আজকে আমরা আলোচনা করব হোয়াইল লুপ নিয়ে। গত ক্লাসে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করছিলাম। লুপগুলো সহজে আনসার করার জন্য আমাদের লুপের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো অবশ্যই আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। ফর লুপ গঠন করার জন্য আমাদের ফরের যে স্ট্রাকচার, সেই ফরের স্ট্রাকচারটি আমরা দেখে আসছিলাম। তো আমরা জানি লুপের বৈশিষ্ট্য সাধারণত তিনটি: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো আমি আবারও রেকমেন্ড করব যে লুপের প্রোগ্রামগুলো ভালোভাবে বোঝার জন্য লুপের যে ফ্লোচার্ট টিউটোরিয়ালটি আছে, এই টিউটোরিয়ালটি তোমরা একটু আবার দেখে নিবে, কারণ ওই টিউটোরিয়ালে আমরা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ছাড়াও প্রোগ্রামিং যে স্টেটমেন্ট এবং প্রোগ্রামিংয়ের যে গঠন, সেই গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো তোমরা যদি ওই টিউটোরিয়ালটি না দেখে থাকো, লুপের ফ্লোচার্ট গঠন, সেই টিউটোরিয়ালটি তোমরা একটু দেখে নেবে। একইভাবে আমরা যদি হোয়াইল লুপটা সহজে মনে রাখতে চাই, তাহলে হোয়াইল লুপেরও যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি আমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের প্রথমেই যখন আমরা চলকগুলো ডিক্লেয়ার করব, সেই চলক ডিক্লেয়ারের সময় ওই চলকের ইনিশিয়ালাইজেশনে যে মানগুলো হবে, সেই মানগুলো অবশ্যই আমাদেরকে সেখানে ডিক্লেয়ার করতে হবে। এরপরে প্রিন্টএফ এবং স্ক্যানএফের মাধ্যমে আমাদের যে শেষ পদ, সেই শেষ পদের মানটা জেনে নিতে হবে। তো এখানে যে প্রিন্টএফ স্ক্যানএফ সবসময় হবে তা কিন্তু না। এই প্রিন্টএফ স্ক্যানএফ তখনই হবে যখন আমাদের শেষ পদের মানগুলো অজানা থাকবে, তখন আমরা স্ক্যানএফের মাধ্যমে সেই শেষ পদের মানটা জেনে নিব। এরপরে আমাদেরকে, যেহেতু এই লুপটা আমরা এই প্রোগ্রামগুলো আমরা হোয়াইল লুপ দ্বারা গঠন করবো, এই জন্য আমাদের কি লিখতে হবে? হোয়াইল লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ওই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে তার জন্য একটা কন্ডিশন নির্ধারণ করে দিতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা ফর লুপের ক্ষেত্রেও জেনে নিয়েছিলাম যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কিছু স্টেটমেন্ট লিখতে হয়। তো কোন স্টেটমেন্টগুলো লিখতে হয়? যে স্টেটমেন্টগুলোর কাজ বারবার হবে, সেই স্টেটমেন্টগুলো আমাদের লুপের যে বডি অংশ, এই সেকেন্ড ব্র্যাকেট অংশটিকে আমরা জেনে নিয়েছি যেটাকে কী বলা? লুপের বডি। তো এই লুপের বডি অংশের মধ্যে আমরা সেই স্টেটমেন্টগুলো লিখব। লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এরপরে যে স্টেটমেন্ট বা যে কাজ, আমাদের আউটপুট নির্দেশের কাজ ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো আমরা করে নেব। তো হোয়াইল লুপের প্রোগ্রামগুলো করার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটুকু একটু ভালোভাবে মনে রাখতে হবে। আমি আবারও বলতেছি, প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন অংশটি ডিক্লেয়ার করতে হবে, এরপরে হোয়াইল দিয়ে একটি কন্ডিশন অংশ, এরপরে কিছু স্টেটমেন্ট, এবং তারপরে লুপের যে তৃতীয় বৈশিষ্ট্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেই অংশটি নির্দেশ করতে হবে। তো আমরা একটি প্রোগ্রাম তৈরির মাধ্যমে বিষয়টি একটু ভালোভাবে বুঝে নিই। তো আমাদেরকে একটি প্রোগ্রাম এরকম দেওয়া হলো যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যে যোগফল, সেই যোগফল নির্ণয় করতে হবে। 1 থেকে n পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর আমাদেরকে যোগফল নির্ণয় করতে হবে। এর জন্য প্রোগ্রাম কী হবে? তো আমাদেরকে প্রথমে প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটি লিখে নিতে হবে। তো আমরা জানি প্রোগ্রামে প্রথমে হেডার ফাইলটি ইনক্লুড করতে হয়। এই জন্য আমরা কী লিখবো? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপর আমাদেরকে মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এই জন্য কী লিখবো আমরা? int মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে প্রোগ্রামের বিষয়বস্তু, সেগুলো নির্ধারণ করতে হবে। তো আমরা প্রথমে জানি যে প্রোগ্রামের প্রথমে আমাদেরকে চলক ডিক্লেয়ার করতে হয়। তো 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমাদের যে চলক লাগবে, সেগুলোকে আমাদেরকে এখন ডিক্লেয়ার করে দিতে হবে। তো চলক সাধারণত ডাটা টাইপ দ্বারা ডিক্লেয়ার করা হয়। তো আমরা এখানে একটি ডাটা টাইপ নিলাম int দ্বারা ইন্টিজার ডাটা টাইপকে নির্দেশ করা হয়। তো এখানে চলক হিসেবে আমরা নিব i, অর্থাৎ ধারার যে পথ, সেই পথগুলো নির্ধারণের জন্য আমাদের একটা চলক নিতে হবে i। তো ফর লুপের ক্ষেত্রে আমরা কি করতাম? এখানে শুধুমাত্র i লিখে ফরের যে অংশটি আছে সেখানে যাই সেই চলকটিকে ইনিশিয়ালাইজ করে দিতাম। কিন্তু আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে বলা আছে যে এই ইনিশিয়ালাইজেশনটা আমাদেরকে শুরুতেই করে দিতে হবে, অর্থাৎ আমি যখন চলকটা ডিক্লেয়ার করব ধারার জন্য, সেই চলকটা কত থেকে শুরু হবে সেটা আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো এখানে আমি ধারার জন্য একটি চলক নিলাম i, এবং i এর মানটা কত থেকে শুরু হবে? 1 থেকে। তাহলে আমাকে এখানে শুরুতেই কি বলে দিতে হবে? i ইকুয়াল 1 বলে দিতে হবে। তাহলে ইনিশিয়ালাইজেশন হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে চলক ডিক্লেয়ার করার সময় সেটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে। এরপরে কমা দিয়ে আমরা জানি ইনিশিয়ালাইজেশন আউটপুটেরও একটি হয়। তো এখানে যোগফল নির্দেশ করতে বলছে, তো যোগফলের জন্য আমরা একটা চলক নিলাম s। আর আমরা এটাও জানে আসি যে যোগফলের জন্য ইনিশিয়ালাইজেশনের সর্বদা মান হবে 0, এবং আমরা যেহেতু এখানে n অর্থাৎ শেষ পদের মানটি জানি না, সেই মানটি জানার জন্য আমাদের একটা চলক নিতে হবে, আমরা সেটা নিলাম n। এরপরে কি বলা আছে যে যদি আমাদের শেষ পদের মানটা অজানা থাকে, তাহলে আমরা সেটা স্ক্যানএফের মাধ্যমে জেনে নিব। তো স্ক্যানএফ ব্যবহারের আগে আমরা জানি প্রিন্টএফ ব্যবহার করে ইউজারকে একটা কমান্ড দেওয়া হয়। এটা আমরা দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা হবে না। তো আমরা দিলাম, এখানে আমরা লিখলাম ইন্টার দ্য ভ্যালু। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমরা লিখতে পারতাম ইন্টার দ্য নাম্বার, ইন্টার দ্য লাস্ট টার্ম, ইন্টার দ্য ভ্যালু অফ এন, যে কোনো কিছুই লেখা যাবে। তো
তো আমরা এখানে লিখলাম এন্টার দ্য ভ্যালু। তো এরপরে কী করতে হবে, আমাকে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এনের যে ভ্যালু সেই এনের ভ্যালুটা ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। যেহেতু এন ইন্টিজার ডাটা টাইপে ডিক্লেয়ার করা আছে, এজন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার কী দেবো, %n, এবং এখানে আমরা কার মান ইনপুট করতে যাচ্ছি, এনের মান, এজন্য দিতে হবে n10 বা m%n। তো এনের মানটা আমাদের ইনপুট হয়ে গেলে এখন আমাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফলটা নির্ণয় করতে হবে। এটা আমরা কার মাধ্যমে নির্ণয় করব, হোয়াইল লুপের মাধ্যমে। এজন্য আমাদের কি লিখতে হবে এবার, হোয়াইল। তাহলে আমরা এখানে লিখব হোয়াইল। এরপরে কি দিতে হয়, হোয়াইল দিয়ে একটি কন্ডিশন। তো আমরা জানি কন্ডিশন কিভাবে দিতে হয়, লুপের ফ্লো চার্ট অংশে আমরা এগুলো বিস্তারিত জেনে আসছি। আমি আবারও বলতেছি, যদি লুপের ফ্লো চার্ট টিউটোরিয়ালটি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই টিউটোরিয়ালটি দেখে তারপরে এগুলো দেখলে তোমাদের বিষয়বস্তুগুলো বুঝতে অনেকটা ইজি হবে। তো কন্ডিশন এখানে কী হবে, i লেস দেন অর ইকুয়াল n। আমরা জানি কন্ডিশন সর্বদা শেষ পথ পর্যন্ত চেক করতে হয়। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে কিছু স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা জানি লুপের বডির মধ্যে সেই স্টেটমেন্টগুলো ডিক্লেয়ার করতে হয় যে স্টেটমেন্টের কাজগুলো বারবার হবে। তো এখানে যেহেতু প্রতিবারে আমাদের যোগফল নির্ণয় করতে হবে, তাহলে যোগফলের কাজটাই বারবার হবে। এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কী দিব, যোগের যে স্টেটমেন্ট, আমরা জানি যোগের স্টেটমেন্ট কি, s ইকুয়াল s প্লাস i, অর্থাৎ পরবর্তী যোগফল জানার জন্য আমাদের পূর্ববর্তী যোগফলের সাথে প্রতিবারে যে i এর মান, সেই i এর মানটা আমাদেরকে যোগ করে দিতে হবে। এখানে একাধিক স্টেটমেন্টও হতে পারে। তো এই প্রোগ্রামের জন্য স্টেটমেন্ট একটি, সেটি লিখে আমাদের সবার স্টেটমেন্টগুলো লেখা শেষে কী করতে হবে, এই লুপের জন্য যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ, আমরা জানি প্রতিবারে পদের মানগুলো বাড়লে সেটা ইনক্রিমেন্ট, আর যদি প্রতিবারে পদের মানগুলো কমে তাহলে সেটা হচ্ছে ডিক্রিমেন্ট। এখানে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় বলতে ধারাটা কীরকম, 1 + 2 + 3 এভাবে কত পর্যন্ত, n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। তো এখানে প্রতিবারে পদের মানগুলো কী করছে, এক এক করে বাড়তেছে। তো এক এক করে বাড়তেছে অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে। তো ইনক্রিমেন্ট কত করে, 1 করে। এটা বোঝানোর জন্য আমাদের স্টেটমেন্ট কী হবে, i ইকুয়াল i + 1। তো এই স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটি ব্যবহার শেষে আমাদের কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের লুপের অংশ, অর্থাৎ এখানেই আমাদের i এর মানটা কত থেকে শুরু হয়েছে, 1 থেকে, এবং সেটা কত পর্যন্ত যোগ করবে, n পর্যন্ত, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো এই অংশটুকুর মধ্যে যোগ হতেই থাকবে। এটা কতক্ষণ পর্যন্ত যোগ হবে, n এর মান, i এর মান যতক্ষণ পর্যন্ত n এর সমান বা তার থেকে ছোট হবে। কিন্তু আমরা জানি i এর মান প্রতিবারে এক এক করে বাড়তেছে। তো এক এক করে বাড়তে বাড়তে কিন্তু এক সময় i এর মানটা অবশ্যই n এর থেকে বেশি হয়ে যাবে। n এর মান যদি হয় 100, তাহলে এক এক করে বাড়তে বাড়তে অবশ্যই মানটা n এর যে 100 মান তার থেকে বেশি হবে। তো যখন বেশি হবে তখন কিন্তু আমাদের আর যোগ করার প্রয়োজন হবে না, অর্থাৎ আমরা তখন আর লুপের কাজটা চালাবো না বা লুপের কাজটা আর হবে না, কারণ কন্ডিশন সত্য হলেই কেবলমাত্র লুপের এই বডি অংশের কাজ হবে। এই কন্ডিশনটা মিথ্যা হলে লুপের বডি অংশের কাজ হবে না। তো যখন কন্ডিশনটা মিথ্যা হবে তখন আমরা আর যোগ করব না। যোগ না করে কি করব, আমাদের যে আউটপুট হিসেবে টোটাল যোগফলটা দিতে বলছে সেই টোটাল যোগফলটাকে আমরা আউটপুট করে দিব। তো আমরা জানি আউটপুট করার জন্য একটি ফাংশন ব্যবহার করে যার নাম হচ্ছে কি, প্রিন্টএফ। তো প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা কি আউটপুট করতে যাচ্ছি, যোগফল। এই জন্য আমরা লিখলাম অ্যাডিশন ইজ, কার মান আউটপুট করতে যাচ্ছি আমরা, এস এর মান, এবং এসও কোন ডাটা টাইপে আছে, ইন্টিজার। এই জন্য কি দিতে হবে, %d। মনে রাখতে হবে চলকের মান ইনপুটও করতে হবে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে, চলকের মান আউটপুট করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার। তো এই %d এর স্থানে আমরা কোন চলকের মানটা ব্যবহার করব, এস যে চলক, অর্থাৎ যোগের যে মান, সেই যোগের মানটা আমরা এখানে আউটপুট করে দেবো। তাহলে এখানে আমরা চলক হিসেবে কি দিব, এস। এরপরে আমাদের এই প্রোগ্রামে আর কোনো কাজ নেই। তো আমরা জানি একটা প্রোগ্রামের সকল কাজ শেষে প্রোগ্রামটিকে রিটার্ন 0 করে অর্থাৎ শেষ করে দেওয়া হয়। তো এই ছিল আমাদের হোয়াইল লুপের একটি প্রোগ্রাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যে বিষয়টি বুঝলাম তা হলো যে হোয়াইল লুপের যদি আমি স্ট্রাকচারটা মনে রাখতে পারি এবং লুপের যে স্বাভাবিক গঠন, কিভাবে একটি প্রোগ্রাম লিখতে হয় লুপের প্রোগ্রামগুলো, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইজিলি হোয়াইল লুপ ব্যবহার করে যে কোনো সমস্যার প্রোগ্রাম আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এবার আমাদের এরকম একটি ধারা দেওয়া আছে 3, যার ধারাটির ইনিশিয়ালাইজেশনের মান 3 এবং সর্বশেষ মান n, এর মানটা আমরা জানি না। এই ধারাটির আমাদেরকে প্রোগ্রাম তৈরি করতে বলছে কোন লুপ ব্যবহার করে, হোয়াইল লুপের মাধ্যমে। তো আমরা প্রোগ্রামটা তৈরি করি। তো প্রথমে আমাদেরকে প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে নিতে হবে। তো আমরা প্রথমে হেডার ফাইল ডিক্লেয়ার করবো। এই জন্য আমাদের কি লিখতে হবে, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা এখানে কি লিখবো, মেইন ফাংশন। এই জন্য এরপর সেকেন্ড প্যাকেটের মধ্যে আমাদের যে প্রোগ্রামিং যে কোডিং, সেই কোডিংগুলো করতে হবে। তো এখানে আমাদের প্রথমেই চলকগুলো ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে যেহেতু আবারও ইন্টিজার মানের যোগফল নির্ণয় করতে বলছি, এই জন্য আমরা ডাটা টাইপ আবারও নিলাম ইন্টিজার। এখানে প্রথমে আমাদের ধারার জন্য একটি চলক ডিক্লেয়ার করতে হবে। তো আমরা সেটা নিলাম i। তো আমরা হোয়াইল লুপের গঠন থেকে দেখে আসছি যে আমরা যখন চলকটা ডিক্লেয়ার করব সেই চলকের ইনিশিয়ালাইজেশনটা, অর্থাৎ শুরুতে মানটা কী হবে সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে i এর শুরুর মান ছিল 1, এই জন্য আমরা এখানে লিখছিলাম i1, কিন্তু এখানে i এর শুরুর মান 3, এই জন্য আমাদের এখানে কি লিখতে হবে, i = 3। এবং আমাদের যোগফলের জন্য একটি চলক ডিক্লেয়ার করতে হবে,
হবে সেটা হচ্ছে এস, এবং আমরা জানি এস এর ইনিশিয়ালাইজেশনের সর্বদা মান 0, এবং এখানে যেহেতু আমরা শেষ পদের মান জানি না, তো এটা জানার জন্য আমাদের একটা চলক ডিক্লেয়ার করতে হবে এন। তো এখানে যেহেতু আমরা এন এর মানটা জানি না, আগে সেটা জানতে হবে, তারপরে লুপের কাজটা কন্টিনিউ করতে হবে। তো এটা জানার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেটা ইনপুট করতে হবে। এখানে প্রিন্টএফটা আমরা চাইলে ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, আমরা সরাসরি স্ক্যানএফও ব্যবহার করতে পারি। তো আমি সরাসরি স্ক্যানএফ ব্যবহার করেই এনের মানটা ইনপুট করতেছি। তো ইনপুট করার জন্য অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, এবং এন যেহেতু ইন্টিজার ডাটা টাইপের, এজন্য ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি দেবো, %d। এখানে কার মান ইনপুট করতে যাচ্ছি আমরা, এনের মান, এই জন্য দিতে হবে অ্যান্ড এন। এরপরে আমাদের কি করতে হবে, এনের মান ইনপুট হয়ে গেছে, এখন আমাদের 3 থেকে এন এর মান পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে, কার মাধ্যমে, হোয়াইল লুপের মাধ্যমে। তো হোয়াইল লুপের জন্য আমাদের এখানে কি লিখতে হবে, হোয়াইল। তাহলে আমরা এখানে কি লিখবো, হোয়াইল। এরপরে কি দিতে হবে, একটি কন্ডিশন। আমরা জানি কন্ডিশন সর্বদা শেষ পদ পর্যন্ত চেক হবে, এজন্য কি লিখতে হবে, i লেস দেন অর ইকুয়াল এন। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কিছু স্টেটমেন্ট লিখতে হবে, কোন স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের কাজটা বারবার হবে। তো এখানেও যেহেতু যোগ হচ্ছে বারবার, তো যোগের স্টেটমেন্টের কাজটাই বারবার হবে। তো আমরা যোগের স্টেটমেন্ট কি জানি, এস ইকুয়াল এস প্লাস আই। এখানে একাধিক স্টেটমেন্ট হতে পারে, কিন্তু এই প্রোগ্রামের জন্য স্টেটমেন্ট একটি। তো সকল স্টেটমেন্ট ব্যবহার শেষে আমাদের কী করতে হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটা নির্দেশ করতে হবে। তো এখানে লুপটা ইনক্রিমেন্ট হচ্ছিল কত করে, 1 করে, এই জন্য আমরা কি লিখছি, আই ইকুয়াল আই প্লাস 1। এখানে কিন্তু ইনক্রিমেন্ট অংশটা কত করে, 3, 6, 9, অর্থাৎ প্রতিবারে ইনক্রিমেন্ট হচ্ছে 3 করে। তাহলে 3 করে ইনক্রিমেন্ট বোঝানোর জন্য আমাদের কি লিখতে হবে, আই ইকুয়াল আই প্লাস 3। তো এখানেও লুপের বডির মধ্যে আর কোনো কাজ নেই, আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। তো এই অংশটির মধ্যে আমাদের কি হবে, 3 থেকে n সংখ্যক মান পর্যন্ত যোগফল নির্ণয় হতেই থাকবে, কিন্তু 3 করে প্রতিবারে পদের মান বাড়তে বাড়তে এক সময় মানটা কি হবে, n এর থেকে বেশি হয়ে যাবে। তো যখন n এর থেকে বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আর যোগ করার প্রয়োজন হবে না, অর্থাৎ লুপের কাজটা তখন আর হবে না। তখন আমরা কি করব, আমাদের যে টোটাল যোগফল আউটপুট হিসাবে দেওয়ার প্রয়োজন, সেই যোগফলটি আমরা আউটপুট করে দিব। তো আউটপুট করার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করি, প্রিন্টএফ। তো আমরা এখানে লিখলাম যে সাম ইজ %d। তো এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। আমি আবারও বলতেছি, চলকের মান ইনপুট করার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, চলকের মান আউটপুট করার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। এবং ফরম্যাট স্পেসিফায়ার কার উপর ডিপেন্ড করে, ডাটা টাইপের উপর। আমি এখানে কার মান আউটপুট করতে চাচ্ছি, এস এর মান, এবং এসকে আমরা কোন ডাটা টাইপে ডিক্লেয়ার করছি, ইন্টিজার, এর জন্য কি দিতে হবে, %d। এখানে যদি ফ্লোট থাকতো তাহলে এস এর জন্য এখানে আমরা কি দিতাম, %f। একইভাবে এন এর জন্য এখানে কি দিতাম আমরা, %f। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এটা চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করতে হবে ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা কোন, এই %d এর জায়গায় আমরা কোন চলকের মানটা আউটপুট করবো, এস এর মান, তাহলে এখানে কি লিখতে হবে, এস। তো এখানেও আর কোনো কাজ নেই প্রোগ্রামে, আমরা কি করব, প্রোগ্রামটাকে রিটার্ন 0 করে শেষ করে দিব। তাহলে এই ছিল আমাদের হোয়াইল লুপের প্রোগ্রাম। তো এখানে যে বিষয়টি আমি আবারও বলবো, সেটা হচ্ছে যে লুপের প্রোগ্রামগুলো অ্যান্সার করার জন্য লুপের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি মনে রাখতে হবে, এবং প্রোগ্রাম লেখার যে ধারাবাহিকতা বা স্বাভাবিক নিয়ম, এই বিষয়টি সম্বন্ধে জানতে হবে। এবং লুপের ফ্লো চার্টের যে ইনিশিয়ালাইজেশন অংশ, কন্ডিশন অংশ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই স্টেটমেন্টগুলো কীভাবে লিখতে হয় সেটা জানতে হবে। তো এটা জানার জন্য তোমাদের লুপের ফ্লো চার্ট টিউটোরিয়ালটি অবশ্যই ভালোভাবে অনুশীলন করতে হবে। তো এই ছিল হোয়াইল লুপ। আমি আশা করতেছি তোমরা এই হোয়াইল লুপ ব্যবহার করে লুপের আরও যে সমস্যাগুলো আছে সেগুলো এখন থেকে সমাধান করতে পারবে।